বলা হচ্ছে এর কোনো সমস্যা নাই, সাধারণ জনমানুষকে আজকে দেখা যাচ্ছে বিক্ষুব্ধ করা হচ্ছে। এই বিস্ফোরণ ঘটলে এর জন্য বর্তমান সরকার দায়ী থাকবে। মাননীয় স্পিকার, প্রিজাইডিং বেঞ্চের বন্ধুরা, একদিকে যেমন সহনশীলতার কথা বলে, মুখে ভালো কথা বললেও আজকে আমরা লক্ষ্য করছি কথা এবং কাজে কোনো মিল নেই। মাননীয় স্পিকার, আজকে জ্বালানি তেলের জন্য আমি এর আগেও বলেছিলাম, আমি নিজেও এই ঢাকা শহরে 3টি পেট্রোল পাম্প ঘুরে আমার গাড়িতে আমি তেল পাইনি। আজকে আমি কয়েকদিন আগে নির্বাচনী এলাকায় গিয়েছিলাম মাননীয় স্পিকার, সেখানে লাইনের পর লাইন 3-4 কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলের লাইন হয়েছে। সারা দেশে সড়ক পথে যখন এসেছি দেখেছি এরকম লাইনের পর লাইন। আর আজকে বলা হচ্ছে তেলের কোনো সমস্যা নাই। এভাবে আমাদের আজকে সাধারণ জনমানুষকে আজকে দেখা যাচ্ছে বিক্ষুব্ধ করা হচ্ছে। এই বিস্ফোরণ ঘটলে এর জন্য বর্তমান সরকার দায়ী থাকবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে চাঁদাবাজি, খুন খারাপি, সন্ত্রাস ভরপুর হয়ে গেছে দেশে। আজকে এর কোনো প্রতিকার হচ্ছে না, একের পর এক ঘটনা হচ্ছে, কিন্তু যারা ভিকটিম তারা মামলা দিতে গেলেও অনেক জায়গায় মামলাও নেওয়া হচ্ছে না, ভয়ভীতি দেখানো হচ্ছে। এভাবে যদি দেশ চলতে থাকে তাহলে আবার নতুন করে একটা ফ্যাসিস্টের জন্ম হতে পারে। মাননীয় স্পিকার, এই জন্য এই বিষয়টা আপনার মাধ্যমে সরকারকে আমি জানিয়ে দিতে চাই যে এ ব্যাপারে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এই বিষয়গুলো খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। আজকে ব্যাংকের কথা আর কি বলবো, ইতিমধ্যেই 40-42 হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নেওয়া হয়েছে। আমরা জানি বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের ব্যাংক, বিমা, অর্থনৈতিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। দলীয়করণ করার মাধ্যমে এই আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। তার এই ধারাবাহিকতায় আজকেও দেখা যাচ্ছে যে ব্যাংকের উপরে এই প্রভাব আজকে পড়ছে। এভাবে যদি পড়ে তাহলে আমাদের দেশের অর্থনীতি আরও ভঙ্গুর হয়ে যাবে। আমাদের ব্যবসায়ী মহল তাদের ব্যবসা ঠিকমতো করতে পারবে না। মাননীয় স্পিকার।